আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমরা নূতন একটি পদ্ধতিতে ভিডিও নিয়ে হাজির হয়েছি। মানে আমাদের আজকের ভিডিওর ভিতরে আমরা কোথাও ঘুরতে গেছিলাম, আমরা একটা জায়গায় ঘুরতে গেছিলাম, সেই ঘোরাফেরার নিয়ে একটা ভিডিও বানাইছি। তো সেটার ভিতরে অনেক কিছুই কথা হয়েছে এবং মানে মানুষদের সাথে কথা বলছি অথবা আমরা নিজেরা কথা বলছি জাস্ট শেখানোর জন্য। তো এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো প্রথমে এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন, দেখার পরে তারপরে আবার আমরা এটা নিয়ে আবার মানে সারাহা করব। সারাহা বলতে যে প্রত্যেকটা মানে অর্থের বা প্রত্যেকটা বাক্যের আমরা সুন্দরভাবে বাংলা অর্থ জেনে নেব। প্রথমে চেষ্টা করুন আপনারা যে দেখেন এই যে কত ওই যে প্রায় 100-150 ভিডিও বানাইছি, সেগুলোর ভিতরে অবশ্যই আপনারা যারা দেখছেন সব ভিডিওগুলো, তো অবশ্যই আপনারা মানে উপকার পেয়েছেন অনেকটাই। তো দেখেন আপনারা যদি এই কথাগুলো ধরতে পারেন তার মানে আপনারা মাশাআল্লাহ মানে খুব ভালোই মানে আপনাদের যোগ্যতা অর্জন হয়েছে আরবি ভাষার ভিতরে। আপনারা অবশ্যই যে কোনো মানে মিশরীদের কথা শুনলে আপনারা শুনতে পারবেন বা বুঝতে পারবেন, মানে বুঝলে সাথে সাথে ধরতে পারবেন। তো এখন আপনারা এই ভিডিওটা মানে সম্পূর্ণ দেখবেন, দেখার পরে তারপরে আমরা একেবারে শেষের দিকে আমরা আবার এটাকে নিয়ে আসব, মানে প্রত্যেকটা ভিডিওর সাথে সাথে আমরা অর্থ জেনে নেব, বাংলা অর্থ ইনশাআল্লাহ। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি দেখা শুরু করছি আমরা। السلام عليكم، عاملين يا جماعة؟ النهاردة هنا موجودين في الفاشن، وهنا دي عزبة يعني زرابي. دي هنا موجود نادي قدامنا. تمشي فين يا أحمد؟ تروح فين؟ روح؟ ماشي. يعني عندي موجود اتنين يا خدي ماشيين مع بعض. موجود انتم شايفين يعني هناك موجود جبل وجنبه موجود مويه كمان، يعني نيل على فكرة. دي هناك دي بحر النيل صح؟ نهر النيل دي؟ هناك نهر النيل، وكمان يعني جنبه موجود شجر دي موز وحاجات دي الاشياء، يعني دي جو حلو قوي. كله أرض زراعية. كله أرض زراعية. دي شجرة تفاح؟ لا دي عنب. لا دي زراعة تفاح دي. هي دي شكلها تفاح برضه لكن أخضر صح؟ لسه مش لسه أخضر، لسه مشتغل يعني. ودي بقى المجرى اللي بيسقوا منها الزرع دي اسمها إيه؟ مجرى. مجرى؟ أيوة. يعني دي مكنة؟ أيوة. مكنة اسمها مجرى؟ أيوة. يا سلام، دي أول مرة نعرف. دي تبع نهر النيل برضه، دي بتاخد مية من نهر النيل وبيجوا الناس يسقوا منها هنا الزرع. أيوة سلام. لا دي بلدكم حلو جميل. متسخة يعني. يعني دي الطريق حلو كثير، يعني في تحت ولا يعني كل مكان شجر صح؟ والظل حلو كثير يعني. لا حلو كثير قوي. أنا بحب وأنا أجي هنا في الفاشن. هنا جنبك ماشين، هنا مثلا موجود، هناك موجود جبل دي وهنا بقى موجود مزرعة تفاح. مزرعة تفاح دي. أيوة. يا سلام. شفت المزرعة دي قبل كده؟ انت وبسمال كنت هنا والراجل عطاكوا تفاح، فاكر؟ أي لكن مش هنا هناك كان أيوة، موجود، لكن هم قطعوها خلص. دي بقى واحدة تاني امم بتاعت جو حر. جو حار صح. فبرضه كله على فكرة لو موجود حد ممكن هم في الزراعة صح؟ هم يعمل زراعة أي حاجة. هنا أي حد ما فيش خالص هنا. جو النهارده ممكن 41 أو حاجات زي كده صح؟ درجة الحرارة مرتفعة. هي درجة حرارة كتير النهارده. دي هنا موجودين في هنا كله دي زرابي صح؟ زرابي؟ دي حزبة اسمها زرابي الله. دي حزبة دي اسمها تبع زرابي. الفاشن بلد. دي تبع الفاشن، دي بلد. لكن العزبة دي قرية. عزبة دي قرية. أما دي بلد بقى واسعة زي مصر كده يعني. يعني دي حتت في الفاشن، كل حتة لها اسم. تمام. بعدين قول هنا أنت تدرس هنا، دي بعيد من هنا؟ لا آخر العمال. তো বন্ধুরা আমরা অবশ্যই ভিডিওটি আমাদের মানে যতটুকু সম্ভব অনুযায়ী অথবা যতটুকু সাধ্য অনুযায়ী অবশ্যই মনে হয় আমরা অনেকটাই বুঝছি অথবা অনেকটাই বুঝি নাই। তো যাই হোক সমস্যা নেই। এখন আমরা মানে যেই ভিডিওটি একবার দেখছিলাম আবার পুরোপুরি মানে দ্বিতীয়বার দেখব ইনশাআল্লাহ। এবং দেখা এখন আপনাদের সাথে একসাথে মানে ভিডিওর সাথে সাথে আমরা অর্থ বলে যাব ইনশাআল্লাহ।
السلام عليكم عاملين يا جماعة النهاردة هنا موجودين في الفاشن এটা তো বুঝতে পারছেন যে আসসালামু আলাইকুম আমিলিনে গামা আমিলিন এ মনে করেন আমিলিন আমেল আমেল এ একজনের ক্ষেত্রে ব্যবহার করে তুমি কেমন আছো আমিলিন এ মানে আপনারা সবাই কেমন আছেন অথবা তোমরা সবাই কেমন আছো সেটা আর নাহারদা মানে আজকে এহনা ফিল ফাশন এহনা মানে হলো আমরা ফিল মানে মধ্যে ফাশন ফিল ফাশন ফি মানে মধ্যে আল ফাশন এটা একটা মানে আমাদের যে উপজেলা আছে উপজেলার মতো তো গ্রামের একটা উপজেলা আছে সেই উপজেলার নাম হলো আল ফাশন সেই ফাশন জায়গাটাই আমরা এখন বর্তমানে আছি তো নাহারদা মানে আমি বলতেছিলাম যে আমলি নেগামা নাহারদা এনাফিল ফাশন মানে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরা আজকে এখন কি যেন ফাশনের ভিতরে আছি وهنا دي عزبة يعني زرابي বলতেছি হেনা দি আইজবা ও জারবি হেনা দি আইজবা হেনা মানে এখানে আইজবা আইজবা মানে হলো একটা এলাকা মানে মানে যে উপজেলার ভিতরে যে এলাকাগুলো থাকে সেই এলাকার মধ্যে একটা তো এলাকার নাম হলো জারবি এলাকার নামটা হলো জারাবি دي هنا موجود نادي قدامنا জাস্ট আপনারা ধরবেন মানে অদ্দাম না যে নাদি অদ্দাম না নাদি মানে হলো যে কোনো মানে মানে ফুটবল খেলে অথবা যে কোনো মানুষগুলোই করে মানে যে কোনো জিনিস করে মানে ফুটবল টুটবল খেলে সেগুলোকে বলে নাদি এবং নাদি মানে অদ্দাম না হলো মানে কদ্দাম মানে কুদ্দাম মানে আমাম আমাম হলো সামনে তো মিশরীয়রা মানে সিম্পলভাবে আঞ্চলিক ভাষায় বলে অদ্দাম মানে সামনে যে কোনো জিনিস আপনি যদি কোথাও যান বলেন যদি বলেন যে এই জায়গাটা কোথায় যদি বলে সে অদ্দামাক অথবা এমসি অদ্দাম মানে তুমি সামনে যাও তো অদ্দাম বলতে সামনে বোঝায় মূলত কফ দাল আলিফ মিম কদ্দাম তো কিছু মানুষ বলে গিদ্দাম অথবা গুদ্দাম অথবা কিছু মানুষ বলে অদ্দাম تمشي فين يا أحمد؟ تروح فين؟ روح؟ ماشي সিম্পলভাবে বলতেছি একজনকে অন্য একটা ছেলে বলতেছি যে তুমি কোথায় যাও মানে তুমি কি চলে যাচ্ছ নাকি এনতা রয়াহ এনদে রওয়াহ আল্লাহ রওয়াহ yani মানে চলে যাওয়া عندي موجود اتنين يا خدي و আইন্দি মৌগুদ ইতনিন এখদি আইন্দি মৌগুদ ইতনিন এখদি মানে আইন্দি মানে আমার নিকট মৌগুদ মূলত মৌজুদ মানে আছে আইন্দি মৌজুদ ইতনিন এখোয়া ইতনিন মানে হলো দুইজন ইসনাইনি আর এখত মানে হলো ভাই বোন মানে ভাই তো আমার কাছে আমার সাথে ওই যে দেখতেছেন ছোট ছোট ওরা দুইজন ভাই সেটা বলতেছি ماشيين مع بعض মাসিন মাবাদ মাসিইন মাসা ইয়ামশি মানে হাঁটা তো মাসিন মানে আমরা চলতেছি মাবাদ মানে হলো একসাথে ليه؟ الله يبارك فيك هنا موجود انتم شايفين يعني هناك موجود جبل وجنبه বলতেছি হুনাক মগুদ জাইমান্তুম শাইফিন হুনাক মগুদ মানে ওখানে আছে জাইমান্তুম শাইফিন জাইমা মানে হলো মিসলামা আন্তুম মানে তোমরা শাইফিন মানে দেখতেছো যেমনিভাবে তোমরা দেখতেছো ওখানে মানে যেই জিনিসগুলো আছে সেটা আমি বলবো সামনে موجود مويه كمان يعني نيل على فكرة دي هناك دي بحر النيل صح؟ نهر النيل دي هناك نهر النيل وكمان يعني جنبه موجود شجر بتاعتي موز বলতেছি আপনারা হয়তোবা মানে ভালোভাবে শুনলে বা ধরতে মানে কিয়াস করতে পারলে আপনারা হয়তোবা ধরতে পারবেন যে ওখানে জাবালকে আমরা বলি গাবাল আর মৌজ তো মৌজ মানে সাজারতুল মৌজ মানে হলো মানে কি যেন কলা গাছ এবং জাবাল মানে হলো পাহাড় আর সাথে রয়েছে মুয়াইয়া মানে হলো পানি সব কিছু আমরা জানছি অনেক আগে دي الاشياء يعني دي جو حلو قوي كله ارض زراعيه তো ওরা বলতেছে কুল অর্ধ জিরাইয়া মানে এটা হলো সব জায়গায় চাষ করে এরা
دي شجرة تفاح. لا دي عنب. لا 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 دي ها دي زراعة تفاح دي. هاي هي دي شكلها تفاح برضه لكن أخضر صح؟ لسه لسه أخضر لسه مشتغل يعني. বলতেছি এই যে সাজার, এই যে সাজার বলতে হলো এই যে গাছ, এই গাছগুলো আপেল গাছ কিনা। তো ও বলতেছে না এটা আপেল গাছ না, এটা হলো আইনাব গাছ। আইনাব মানে ও তো বাচ্চারা ওরা ভালোভাবে জানে না। আমি বলতেছি না না এটা তুফাহ গাছ, তুফাহ মানে হলো আপেল, আর আইনাব মানে আইনাব আইন নুন বা আইনাব মানে হলো আঙ্গুর। আর বলতেছি মানে তুফা আখদার মানে বলতেছি যে এটার ভিতরে যে তুফা হয়েছে মানে ছোট ছোট আপেল হয়েছে কাঁচা কাঁচা। তো আখদার মানে হলো কাঁচা। তো আমরা যে কোনো জিনিসকে কাঁচা ব্যবহার করি বা মানে আরবিতে বলি আখদার, যে তুফা আখদার। তুফা আখদার মানে হলো কাঁচা, কাঁচা তুফা, কাঁচা আপেল। অথবা বলি এনি কি জানি ম্যাঙ্গা, ম্যাঙ্গা আখদার, ম্যাঙ্গা আখদার মানে বলি ম্যাঙ্গা মানে হলো আম, মানে কাঁচা আম। ودي بقى المجرى اللي بيسقوا منها. হুম دي المجرى اللي بيسقوا منها. এই যে বলতেছে মেজারা ইয়াজগি মিন্নাক, ইয়াজগি মিনহা মানে এটা এই যে দেখতে পাচ্ছেন যে ছোট একটা পানির একটা নালা এখানে। তো এখান থেকে পানি বয় বিভিন্ন জায়গায়। তো এখান থেকে এই যে করতেছে পানি নিয়ে তারপর এটাকে মানে কি যেন ওই যে জেরা করে, মানে পানি দেয় গাছে। তো সেই হিসাবে ওরা বলতেছে এটার নাম হলো মিজারা। মিজারা মানে হলো যেটার দিকে পানি মানে প্রবাহিত হয়। الزرع دي اسمها إيه؟ والمجرى. مجرى؟ هاي يعني دي مكنة؟ هاي مكنة اسمها مجرى؟ هاي يا سلام دي أول مرة نعرف. دي تبع نهر النيل. এইটার নামকে বলতেছে মিজারা, এই যে যাচ্ছে ভিতরে। يجوا الناس يسقوا منها جاهزة. আর আন্নাস ইয়াজগি মিনহা, আন্নাস মানে মানুষরা, ইয়াজগি মানে মূলত হলো সাকা ইয়াসকি, সিন কফ ইয়া, সাকা ইয়াসকি এটাকে বলে ইয়াজগি, সাগা ইয়াজগি। সাগা মানে যে কোনো জিনিস পান করা, মানুষকে পান করায়। মনে করেন সাকা মানে হলো পান করা। আনা আসকিল মা মানে আমি পান করব, আমি পানি পান করব সেরকম। তো আনা আজগি অথবা আমি আনা আসই এভাবে বলে। তো সাকা ইয়াসকি মানে এই যে গাছগুলো পান করবে। অথবা আন্নাস ইয়াজগি মিনহা মানে এই যে মেজারা থেকে মানুষরা এই গাছকে পানি দেয়। لا دي بلدكم حلو جميل. বলতেছি বালাতকুম হ্যালো গামিল, বালাতকুম মানে তোমাদের দেশ, হ্যালো মানে অনেক সুন্দর, গামিল মানে অনেক ভালো, أنا في البيت. তোমার দেশটা অনেক ভালো সেটা বলতেছি আমি। سخنة على النار صح؟ এই যে আরেকটা বলছি সুখনা নার, সুখনা এই যে সুখনা শব্দটি আমরা সবসময় গরমের ক্ষেত্রে ব্যবহার করি। সুখনা নার মানে দুইটাই ব্যবহার করছি, যে সুখনা নার মানে আজকে অনেক গরম। আপনি যদি বলেন যে নাহারদা সুখনা নার, নাহারদা যাও সুখনা নার, যাও মানে হলো আবহাওয়া। তো নাহারদা যাও সুখনা নার মানে আজকের আবহাওয়া অনেক বেশি গরম। دي بلدكم حلو جميل برضه. গাধার ডাক বাংলাদেশে তো নাই। আমার গ্রামে খুব ভালো লাগে, মানে শহরের থেকে। এই জন্য মাঝে মধ্যে গ্রামে যাই, থাকি, ভালোই লাগে। السلام عليكم. আর গ্রামের মানুষগুলো অনেক সুন্দর, মানে আপনি সালাম দেওয়ার সাথে সাথে বলবে যে আসো বসো চা খাও, অথবা আমাদের সাথে খাও, মানে অনেক সুন্দর ব্যবহার করে। এদের অনেক মুআমালাত অনেক ভালো, হাই লেভেলের। ما فيش أتكلم صح؟ كل واحد شريك. نصور شوية.
يعني دي الطريق حلوة كثير يعني في تحت ولا يعني كل مكان شجر صح؟ فالظل حلوة كثير يعني আমি বলতেছিলাম যে এখানে যে রাস্তাটা অনেক সুন্দর, মানে এই যে برضه সাজার هوا حلو يعني برا مثلا সাজার হলো গাছ, মানে গাছের নিচে, গাছের ছায়ার নিচে হলো রাস্তা, অনেক সুন্দর। আপনারা আবার পরে টেনে দেখতে পারেন, শুনতে পারেন। বেশি কথা বলে তো অনেক মানে ভিডিও দীর্ঘ হয়ে যায়। سخنة كثير لكن برضه هنا جو حلو ليه عشان تحت الشجر صح؟ বলতেছি আজকের গরম, মানে আজকের আবহাওয়া এমনিতেই অনেক গরম, কিন্তু আমরা এই যে রাস্তায় হাঁটতেছি, এই রাস্তায় হাঁটাটা অনেক ভালো, কারণ মানে গাছের ছায়া সব সময় আছে। حلو يعني مش كثير شمس دي زي بلدنا يعني هند في الهند برضه هم يعني هكذا الاشياء مثلا في كل مكان شجر وبرضه تحتها يعني اسمه دي الشارع বলতেছি এই জায়গাগুলো আমাদের حلو বাংলাদেশ بس বা ইন্ডিয়া দেশদের انا মতো। بحب وانا اجي هنا في الفاشن هنا جنبه قماش هنا مثلا موجود هناك موجود جبل دي وهنا بقى موجود مزرعة تفاح. مزرعة التفاح دي أيوة. يا سلام شفت المزرعة دي قبل كده انت وبسمان كنت هنا والراجل عطاكوا تفاح فاكر؟ أي لكن مش هنا هنا ওই ছেলে বলতেছে যে দেখো এই জায়গাটা অনেক সুন্দর, এবং আমি বলতেছি এখানে আমার আসতে খুব ভালো লাগে, এর কারণ এখানে পানি আছে, তারপরে আছে সবুজ শ্যামল ভূমি, তারপরে সাথে আবার পাহাড় আছে, পাহাড়ি ভূমি, মানে পাহাড়ি এলাকার সাথে আবার পানি, বড় একটা সাগরের মতো, মানে বড় একটা সাগর বলতে বড় একটা নদী, মানে নীল নদ, এবং সাথে আবার গাছগাছালি, ভালো লাগে খুব, মানে হাওয়া ভালো লাগে, পাখপাখালির ডাক শোনা যায় বিভিন্ন সময়। তো এই জিনিসগুলো মানে আমি বলতেছি ওকে মানে খুব ভালো লাগে এই জায়গাগুলো, এবং ও বলতেছে যে এখানে এই যে সাগরের তোফা বলতেছি, بتاع التفاح. তোফা মানে হলো আপেলের গাছ, সাগরের তোফা আপেলের গাছ। يا سلام اي الانسان ما فيش ليه دلوقتي اي الناس ما فيش ليه বলতেছে আইন নাস মানে যে কোনো মানুষ, মাফিস মানে নাই, লে মানে কেন, মানে এখন রাস্তায় কোনো মানুষ নাই, কোনো মানুষজন নাই কেন, সেটা আমি জাস্ট বলতেছি ওকে। بس عشان عملنا بس. هنا هم حتى دي اسمها دي زيت এই যে اখানে একটা পানি রাখার জিনিস দেখতেছেন, এটাকে ওরা বলে ঝির, ঝির। كل واحد شايف عشان الجو حر. جو حار صح فبرضه كله على فكره لو موجود حد ممكن هم في الزراعه صح هم يعمل زراعه اي حاجه বলতেছি এখন যারা আছে এই হাত তারা দিয়ে সবাই বলতেছে। মানে রাস্তায় নেই, তারা সবাই জেরায় কাজ করে। النهارده ممكن 41 او حاجات زي كده صح درجة الحرارة مرتفعة. هي درجه حراره كتير النهارده বলতেছি আজকের আবহাওয়া অনেক বেশি গরম, মানে 40 বা 41 মানে কি জানো ওই ডিগ্রি সেলসিয়াস ছিল মনে হয় এই সময়টা। دي هنا موجودين في هنا كله دي زرابي صح زرابي دي حزبه اسمها زرابي الله دي حزبه دي اسمها تبع زرابي الفاشن. যে আমি অনেক সময় বলি আপনাদেরকে যে ওয়ালা এই শব্দটি সবসময় প্রশ্ন ক্ষেত্রে ব্যবহার করে। আমি ওকে বলতেছি যে এই যে জায়গাটা, এই জায়গাটার নাম ঝারবি নাকি কি, মানে নাকি কি, এই যে নাকি কি বলতেছি এটা হলো প্রশ্নবোধক, অবশ্যই আপনারা জানেন। তো দিল মানে দিল আইজবা ঝারবি আল্লাহ, এই যে বলছি দিল আইজবা মানে এই এলাকা, জারাবি অল্লাই মানে এই যে সকল এলাকা, এই যে সকল দেখতেছি এলাকা, এটার নাম কি জারাবি নাকি অন্য কিছু? تبع الفاشن دي بلد هاي. لكن العزبة دي قرية. عزبه دي قريه لما دي بلد بقى واسعة زي مصر كده يعني. বলতেছি এই যে আইজবা হলো করিয়া, আইজবা হলো একটা গ্রাম, মানে আমাদের যে উপজেলা আছে, উপজেলার ভিতরেও কিন্তু একটু পাশে গ্রাম আছে, তো সেইটা বলতেছে যে এটা মানে মার্কাজ ফাশন মানে উপজেলা, কিন্তু এই আইজবা এই যে এলাকা, এটা একটা গ্রামের ভিতরে। يعني دي حتت في الفاشن وكل حتة لها اسم. تمام بعدين قول هنا انت تدرس هنا دي بعيد من هنا لا آخر العمال. জিজ্ঞাসা করতেছে যে তুমি কি এখানে পড়ো, কোথায় পড়ো, দেখাও আমাকে। هنا مش نقدر نمشي الى هناك صح عشان سخنه قوي وعند المدرسة في شارع كده تخش منه يوديك على البحر على طول. على طول هاي. ماشي خلاص هنا نشوف شكرا.
لا مش في ناس مشكلة. بتروح تغسل وشها هناك وتغسل رجلها وكده. ماشي. طيب موجود شوية شاطئ يعني خلاص يعني نقعد شوية جنبه مثلا. حمام وينام. দেখেন কথা বলতে তো অনেক কথাই বলা لا لا হয়েছে دي يمامة. دي حمام يعني يقعد في البيت صح؟ لكن دي يمام. বলতেছিলাম সবকিছু মিলিয়ে যে এই জায়গাটা অনেক সুন্দর কিন্তু অনেক গরম, এবং এই গরমের ভিতরে আমরা ওই পাহাড়ের পাড়ে বা পাহাড়ের পাড়ে বলতে একটা নদী আছে, পাই সেই নদীর পাশে গিয়ে আমরা যা মানে বসতে পারবো না বা যেতে পারবো না অনেক গরমের ভিতরে। এই জন্য ও বলতেছে না মাদ্রাসার ওখান থেকে মানে ভিতরে একটা রাস্তা আছে, ওখান থেকে সোজা গেলেই তুমি নদী পাবা। বলছি থাক আজকে লাগবে না, পরে যাব। এই সব কিছু মিলিয়ে গেলে এভাবেই। এটা হলো জামিয়া মানে মসজিদ। আমি এখন বর্তমানে যেই অঞ্চলে আছি এটাকে জিমকে সবসময় জিম বলে এবং কফকে সবসময় গয়েন হিসাবে উচ্চারণ করে। بيوت عند الجبل. اه الحتة اللي هناك دي اسمها الشرق. اسمها شرق. شرق البحر. شرق البحر. এই যে দেখেন শারকুল বাহর মূলত হলো শিন র কফ শার্ক আল শারকুল বাহর বলছে মনে হয় যে শার্ক মানে হলো পশ্চিম, মানে ইসে সমুদ্রের পশ্চিম দিকে, কিন্তু ওরা বলতেছে শারগুল বাহর শারগো, এই কফকে ওরা গয়েন হিসাবে উচ্চারণ করতেছে। طيب حلو. السلام عليكم. ايه ايوه يا ابو خالد. ايه يقول لك الكاميرا جايبه الكل يعني بتصور كل. لا مش كله مش انتم. মাঝে মধ্যে মানে গ্রামের في حد هنا؟ মানে লোকগুলো কথা বলে, তাদের কথা মানে বোঝা খুব কঠিন হয়ে পড়ে। মনে করেন যারা বৃদ্ধ বয়সী লোক, তারপরে একটু মানে বৃদ্ধ বয়সী মহিলা, এদের কথাগুলো শুনতে গেলে মনে করেন একেবারে আঞ্চলিক ভাষায় কথা বলে, মানে একেবারে খাস আঞ্চলিক ভাষা। এই কথাগুলো মনে হয় মাথার উপর দিয়ে চলে যায়। حد هنا؟ انت؟ ماشي هنا عايزين عصير. بكم ده؟ ودي ماشي كم كده؟ فاتو دي 8 خلاص ما بعد ناخد عشان 8 ناخدها. دي برد 8 ماشي. এই যে আপনারা অনেকেই বলছিলেন যে বারদু মানে শব্দটা কি, বারদু তামানিয়া। একটা বলছিলাম প্রথমে যে এটার দাম কত, দাবি কেয়াম। ও বলতেছে তামানিয়া মানে হলো 8 টাকা, মানে 8 পাউন্ড। এটার দাম কত, এটার দাম 8 পাউন্ড। তারপর বলতেছে যে দিবি কেয়াম, সে বলতেছে তামানিয়া। বলতেছি বারদু তামানিয়া, যে বারদু মানে হলো এটাও কি 8 পাউন্ড, এভাবে বলতেছে এটাও। فكة موجود صح؟ ফাক্কা মজুদ, ফাক্কা মানে হলো যে ভাঙতি টাকা। ليه؟ دي مش 8؟ 8. ايوه 3 8 كام؟ 24. মানে ছোট একটা ছেলে ছিল, হিসাব ভালোভাবে বুঝে নাই, এই জন্য বলতেছে জাস্ট। دي المكان في الشارع يعني هم يبي حاجات دي الاشياء. يلا تعال. كام انت حسبته؟ ماشي استنى. حد موجود غيرك؟ عندك حسابات موجود؟ حساب صغيرة كده يدس ويطلع حساب تعرفوا؟ লোকটা ছোট ছিল, মানে বাচ্চা একটা সেটা ছিল, ছোট ছেলে। قول 3 8 كام؟ তালা তো তামনি মানে 3 8 24 24 شفت؟ আর বয়সে। هو يقول 28 خذ. আর ও বলতেছে যে তামানি আসে মানে হলো 28। لا هو يقول 28 انا قلت لا 24. انا من هند. من هند؟ هندي هندي؟ انديا. اتشرفت بك. الله يبارك فيك. بس انت تشرب خذ واحد اشرب. الله يخليك. الله يبارك فيك. انا اعطيت عشان شويه زياره. حبيبي ده زيارة هنا؟ انا زياره هنا. انا جيت من مصر. بس انت بتتكلم مصري. الحمد لله يعني زيكم انتم كمان. يا غريب يعني انت تعلم ايوه انا تعلمت اللغه العربيه يعني.
বলতেছে তুমি তো মিশরীদের মতো মানে আরবি পারো, কিভাবে শিখছো বা কোথায় শিখছো? والله বলতেছে হ্যাঁ এখানে انتم পারি। طيبون كله والله انتم طيبون تفضل واحد والله يفضل واحد بارك فيك تفضل معنا السلام عليكم ساكن هنا ولا فين؟ لا انا جيت بس في بيتهم في بيتهم يعني هم قدام شويه قاعدين عند الملأ ما يشاء السلام عليكم এই যে বলতেছে এই লোকটা বলতেছে ওয়াল্লাহ খালিক, ওয়াল্লাহ খালিক, প্রত্যেকটা কথার সাথে সাথে বলতেছে ওয়াল্লাহ খালিক। ওয়াল্লাহ খালিক হলো যে মূলত আমরা যদি মানে কওয়ায়েদ অনুযায়ী যাই, আরবির কওয়ায়েদ অনুযায়ী অর্থ হবে ওয়াল্লাহ খালিক। ওয়াল্লাহ মানে আল্লাহ তাআলা, খালিক মানে তোমাকে ছেড়ে দেয়, ওয়াল্লাহ খালিক তোমাকে ছেড়ে দেয়। কিন্তু ওরা এই ওয়াল্লাহ খালিক শব্দটি সবসময় ওরা দোয়ার ক্ষেত্রে ব্যবহার করে, যে ওয়াল্লাহ খালিক মানে আল্লাহ তোমাকে হেফাজত করুক, অথবা আল্লাহ তোমাকে মানে যে কোনো একটা দোয়ার ক্ষেত্রে ব্যবহার করে। তো এই জন্য যেহেতু ওরা নিয়ত ব্যবহার করে দোয়ার ক্ষেত্রে, এই জন্য আমরা দোয়াই ধরে নেই, কিন্তু সিম্পলভাবে অর্থ হিসেবে আসে ওয়াল্লাহ খালিক মানে আল্লাহ তোমাকে ছেড়ে দিক, মানে বড় দোয়া, অভিশাপ দেওয়া হয়। انت تاكل دي وانت تاكل دي كل واحد مع بعض انا اكل دي তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিওটি বড় হয়ে গেছে, কিন্তু তবুও হয়তো বা অনেক কিছু শিখতে পারছেন, অথবা অনেক কিছুই আপনারা প্র্যাকটিস করতে পারতেছেন এই ভিডিওর মাধ্যমে। অনেক জিনিস শুনতে পাচ্ছেন বা ধরতে পারছেন, এটাই হলো সবথেকে বড় মানে বড় পাওয়া। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, ইনশাআল্লাহ সামনের আরেকটি কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।